যারা এবছর মাধ্যমিক দেবে তাদের জন্য জিওগ্রাফির গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট আলোচনা করছি, যেগুলি তোমাদের টেস্ট এবং ফাইনাল মাধ্যমিকেও কোশ্চেনগুলো কমন আসবে, সেগুলি আলোচনা করছি। প্রথম কোশ্চেন দেখো, এখানে প্রথম কোশ্চেন, নদীর জলপ্রবাহ পরিমাপের একক। এটা হচ্ছে কি হবে? কিউসেক। সাহারা মরুভূমিতে দুটি শিব বালিয়াড়ির মধ্যবর্তী ফাঁকা অংশগুলোকে কি বলা হয়? যেহেতু সাহারা মরুভূমি বলেছে, এখানে গাসি হবে উত্তর, গাসি হবে। বায়ুমণ্ডলে যে উপাদানের জন্য আকাশ নীল দেখায়, বায়ুমণ্ডলে কোন উপাদানের জন্য আকাশ নীল দেখায়? বায়ুমণ্ডলে ধূলিকণা থাকে বলে আকাশ নীল দেখায়। নেক্সট কোশ্চেন, যে বিশেষ তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ বায়ু সম্পৃক্ত অবস্থায় পৌঁছায়, মানে নির্দিষ্ট পরিমাণ বায়ু সম্পৃক্ত অবস্থায় পৌঁছায়, তাকে শিশিরাঙ্ক বলে। নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র স্রোত প্রধানত, এখানে নিরক্ষীয় অঞ্চলে পৃষ্ঠস্রোত। পৃথিবী ও সূর্যের মাঝে চাঁদের সরলরৈখিক অবস্থানকে কি বলা হয়? যেহেতু এখানে পৃথিবী, চাঁদ এবং সূর্য এর মাঝে অবস্থান করছে চাঁদ, তাহলে এটা হচ্ছে এখানে প্রতিযোগ অবস্থান হবে, এটাকে প্রতিযোগ অবস্থান হবে। সরি, পৃথিবী ও সূর্যের মাঝে চাঁদের সরলরৈখিক অবস্থান, তাহলে এটা হচ্ছে সংযোগ নয়, এটা হচ্ছে এখানে, এটা সংযোগ নয়, এটা হচ্ছে এখানে, সরি প্রতিযোগ নয়, এটা হচ্ছে সংযোগ হবে। এই উত্তরটা হচ্ছে এখানে সংযোগ হবে। নেক্সট, গ্যাসীয় বজ্র ব্যবস্থাপনার একটি যন্ত্র, গ্যাসীয় বজ্র ব্যবস্থাপনার একটি যন্ত্র হচ্ছে এখানে স্ক্রাবার। আয়তনের বিচারে ভারতের বৃহত্তম রাজ্য কি হবে? আমরা সবাই জানি হচ্ছে ভারতের বৃহত্তম রাজ্য হচ্ছে এখানে রাজস্থান। ব্রহ্মপুত্র নদীকে বা নদকে তিব্বতে কি নামে পরিচিত? তিব্বতে আমরা হচ্ছে সাংপো নামে পরিচিত, সাংপো। আর দিহং এবং দিবং, এটা হচ্ছে অরুণাচল প্রদেশে ভারতে প্রবেশ করেছে এটা। এবং দিহং, দিবং এবং লোহিত মিলিত হয়ে ব্রহ্মপুত্র নদী নাম নিয়েছে। আম্রবৃষ্টি দেখা যায় কোন ভারতে? আম্রবৃষ্টি এটা হচ্ছে দক্ষিণ ভারতে হবে। নেক্সট কোশ্চেন দেখো, মৃত্তিকা সংরক্ষণের একটি গৃহীত পদ্ধতি। মৃত্তিকা সংরক্ষণ করতে গেলে এখানে ফালি চাষ করতে হবে। আর যতগুলো পদ্ধতি আছে সবগুলো হচ্ছে কি মৃত্তিকা ক্ষয়ের পদ্ধতি, বা মৃত্তিকার ক্ষয় হয়। নেক্সট কোশ্চেন, এখানে ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা, ভারতের বৃহত্তম হচ্ছে শঙ্কর ইস্পাত কারখানা কে? ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা হচ্ছে সালেম। ভারতের সর্বাধিক সাক্ষরতাযুক্ত রাজ্য, ভারতের সর্বাধিক সাক্ষরতাযুক্ত রাজ্য হচ্ছে এখানে কেরালা। মহাকাশে কৃত্রিম উপগ্রহ যে স্থানে রাখা হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় এখানে প্ল্যাটফর্ম। এবারে শুদ্ধ অশুদ্ধতে যাচ্ছি। বায়ু জলধারা মিলিত কার্যের ফলে এখানে বারখান সৃষ্টি হয়।
এটা যে সম্পূর্ণ হচ্ছে মিথ্যা। বায়ু জলধারা মিলিত কার্যের ফলে বারখান সৃষ্টি হয় না। সমুদ্র থেকে দূরে অবস্থিত বলেই দিল্লি হচ্ছে এখানে সমভাবাপন্ন। দিল্লি হচ্ছে সমভাবাপন্ন নয়, এটা অশুদ্ধ, চরম ভাবাপন্ন দিল্লি। ব্যারোমিটারের সাহায্যে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয়, এটাও অশুদ্ধ। ব্যারোমিটারের সাহায্যে বায়ুর হচ্ছে চাপ পরিমাপ করা হয়। পেরিজি অবস্থানে চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব সর্বনিম্ন থাকে, এটা হচ্ছে শুদ্ধ। ভারতের দক্ষিণতম পর্বত হচ্ছে কাড্ডামাম পর্বত, এটাও শুদ্ধ। ভারতের ক্ষুদ্রতম সড়ক হচ্ছে NH-47A, এটাও শুদ্ধ। এই নামগুলো পরিবর্তন হয়েছে, বর্তমানে এর নাম হয়েছে কিছু একটা 966 BT এরকম হয়েছে, কিন্তু ক্ষুদ্রতম জাতীয় সড়ক হচ্ছে NH-47A। GIS এ মানে GISটা উপগ্রহ চিত্রে ব্যবহার করা, এটাও শুদ্ধ। উপগ্রহ চিত্র করতে গেলে আমাদের GIS প্রয়োজন। তারপরে গুরুত্বপূর্ণ কোশ্চেন ড্যাশ পূরণে বহির্বিধত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে কী বলা হয়? তাকে ভ্যালি ট্রেন্ড বলে। তাকে কী বলা হয়? ভ্যালি ট্রেন্ড বলে। বায়ুমণ্ডলে এখানে কোন স্তরে মুক্তি মেঘ দেখা যায়? এটা হচ্ছে মেসোস্ফিয়ারে মুক্তি মেঘ দেখা যায়। বৃষ্টিপাত পরিমাপ করা হয় কোন এককের সাহায্যে? বৃষ্টিপাত পরিমাপ করা হচ্ছে এখানে রেন গেজ যন্ত্রের সাহায্যে। বিশ্বের দ্রুততম উষ্ণ সমুদ্র স্রোত, বিশ্বের উষ্ণ না, বিশ্বের এখানে দ্রুততম সমুদ্র স্রোত, এটা হচ্ছে উষ্ণ উপসাগরীয় স্রোত। হীরাকুন্দ বাঁধ নির্মিত হয়েছে কোন নদীর উপর? মহানদীর উপর। ভারতের হাইটেক বন্দর কাকে বলা হয়? নভ সেবাকে, বা একে জওহরলাল নেহরু বন্দর বলা হয়। উপগ্রহ চিত্রে অরণ্যকে কি দেখানো হয়? লাল রঙে দেখানো হয়। এবার একটি দু এক কথায় উত্তর। রাজস্থানের চলমান বালিয়াড়িগুলোকে কি বলা হয়? ধ্রিয়ান। এটা ধয় রফলা হবে এখানে, ধ্রিয়ান। বায়ুমণ্ডলে কোন গ্যাসের উপস্থিতির হার সর্বাধিক? এটা হচ্ছে এখানে N2 হবে, N2 বা নাইট্রোজেন। কোন গ্যাসের উপস্থিতির হার সর্বাধিক হচ্ছে? এটা নাইট্রোজেন হবে। নেক্সট কোশ্চেন, সমচাপ রেখাগুলো ঘন সন্নিবিষ্ট হলে কি দেখা যায়? এখানে নিম্নচাপ হবে। কোন তিথিতে মরা কোটাল দেখা যায়? শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মরা কোটাল দেখা যায়। ভাষা পুনর্গঠনের মূল ভিত্তি কি? হচ্ছে এখানে ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি হচ্ছে ভাষা। আর ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য হচ্ছে এখানে অন্ধ্রপ্রদেশ। ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য কি বললাম? অন্ধ্রপ্রদেশ। 2011 সালে সেন্সাস অনুযায়ী ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি? সর্বাধিক এখানে জনবহুল রাজ্য বলেছে উত্তরপ্রদেশ। সার্ভে অফ ইন্ডিয়া বা SOI, একে SOI সংক্ষেপে বলা হয়। এর হেডকোয়ার্টার হচ্ছে বা সদর দপ্তর দেরাদুনে অবস্থিত। নেক্সট কোশ্চেন, ডান দিক বাম দিক। কান্ডালা তাহলে কি হবে? এখানে শুল্ক মুক্ত বন্দর কান্ডালা। সিরোজেম মাটি কি বলা হচ্ছে? মরু মাটির অপর নাম হচ্ছে সিরোজেম মাটি। আগামুখ হচ্ছে হিমবাহর বড় বড় যে বরফ চাই বা প্রস্তর খণ্ডগুলো কে বলা হচ্ছে আগামুখ। সেটা হচ্ছে কাশ্মীরের হচ্ছে পেহেলগাঁওতে দেখা যায়। হিমবাহের ক্ষয়ের ফলে বড় বড় প্রস্তর চাইগুলো যখন চলে আসে তাকে বলা হচ্ছে আগামুখ। এটা হচ্ছে কাশ্মীরের পেহেলগাঁওতে দেখা যায়। আর কয়াল হচ্ছে এখানে মালাবার উপকূলের উপহ্রদগুলোকে স্থানীয় ভাষায় কয়াল বলে, সেটা হচ্ছে মালাবার উপকূল হবে। এবং দেখো এখানে 2 নম্বরের কোশ্চেনগুলো দু একটা আমি বলে দিচ্ছি। পর্যায়ন কি? এখানে অবরোহণ আরোহণ এর সম্মিলিত ফলকে বলা হচ্ছে পর্যায়ন। আচ্ছা, অপসারণ গর্তরা কাকে বলে? বায়ুর ক্ষয়কার্যের ফলে মরুভূমিতে অবনমিত গর্ত সৃষ্টি, তাকে অপসারণ গর্ত বলে। এরোসেলের গুরুত্ব, মগ্নচড়া যে মৎস্য ক্ষেত্রের জন্য বিখ্যাত মগ্নচড়া। বজ্রের 2টি উৎস কী হবে? গৃহস্থলী বজ্র এবং শিল্প বজ্র। চিকিৎসা সংক্রান্ত বজ্র অনেক উৎস আছে। এই যে গ্রামাঞ্চলে বজ্র ব্যবস্থাপনাকে বলা হচ্ছে মনিয়র পিট, ঠিক আছে।
এখানে বহুমুখী নদী পরিকল্পনা কি, এইগুলো আমি আলোচনা করতে পারি। তোমাদের যদি সাপোর্ট পাই সবগুলো আমি আলোচনা করতে পারি। মৌসুমী বিস্ফোরণ, বাগিচা কৃষি, ধারণযোগ্য উন্নয়ন, দূরসংবেদন এবং হচ্ছে ভূবিন্যস্ত মানচিত্র, এগুলো সবই আমি আলোচনা করতে পারি যদি তোমাদের আমি সাপোর্ট পাই। এবং হচ্ছে লাইক এবং ফলো এবং কমেন্ট করবে সবাই যারা যারা ভিডিওটা দেখবে। এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।